সানিয়া, না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো রাহুল, আমি বহু দূর পর্যন্ত সাইকেলে করে ওই ট্যাক্সিটাকে ফলো করলাম, আমি কোথাও দেখতে পেলাম না, কোথাও দেখতে পেলাম না। আমি দেখেছি ওই ভোড়াকোট ব্রিজের সামনে ট্যাক্সিটা দাঁড় করিয়ে ওই ডিকি দিয়ে দুটো রাস পার করে ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। এইসব ওই খোকারই কাজ। কিন্তু পুলিশ এত কিছু জানা সত্ত্বেও কিছু করছে না কেন? পুলিশ কি করে জানবে? খোকা কাজগুলো এমন ভাবে করছে যে তাতে পুলিশ আইন আদালত কিছু একদম টেরই পাচ্ছে না। আমার বাবা যে পিস্তলে খুন হয়েছে সেই পিস্তলে আবার আমার বাবারই আঙুলে ছাপ পাওয়া গেছে। আশ্চর্য। আর আর উত্তমবাবু খুন হয়েছে, তাতে আমার দিদির গৌরী হাতের ছাপ পাওয়া গেছে। বিষয়টা আমরা চেপে গেল, ওই আদালতে প্রমাণ হয়ে গেছে যে উত্তমবাবুর খুনটা ওই গৌরী হাতে হয়েছে, আর এর জন্য ওরা গৌরীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কিন্তু এটা সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে, তুমি জানো আমি জানি, কিন্তু আইন আদালত সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে না। রাহুল, রাহুল, এই যে রাহুল, তুমি ঠিক আছো তো? এই কি দিশা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো রাহুল? এই কি দিশা, তোমার মাথায় এত সিঁদুর, নতুন বেনারসি, তুমি ঠিক আছো তো? আসলে আসলে আমি আমি ওই শয়তানটার সাথে থাকতে থাকতে আবার নতুন করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। আমি ওখানে পাগলের অভিনয় করছিলাম, তাই আমি বাধা দিতে পারিনি গো, তুমি বিশ্বাস করো। না, তুমি মিথ্যা বলছো। না রাহুল, আমি মিথ্যে বলছি না, তুমি আমাকে একটু বিশ্বাস করো। ডোন্ট টাচ মি রাহুল, তোমার জন্যই আজ আমি একলা পথের পথিক। এইসবই যদি করার ছিল তাহলে নাটক করে আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? না না রাহুল, তুমি বিশ্বাস করো, আমি কোনো নাটক করিনি, আমি যে তোমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি একটু আমাকে বিশ্বাস করো। তাই যদি হবে, তাহলে আমি যখন বন্দুকটা তাক করলাম তখন সেটা ছিনিয়ে নিলে কেন তুমি? হ্যাঁ, ও তো ঠিকই করেছে। একজন হিন্দু নারী হয়ে তার স্বামী থাকতেও বিয়ে করে, তার স্বামী থাকতে ও তো খোকা বাবুকে বাঁচিয়েছে। ও তো এখন চুপ করো। তুমি তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু কিন্তু ওই খোকার সাথে থাকতে থাকতে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ওই খোকা নানা রকম পিস্তল ব্যবহার করে, আর সেরকম একটা পিস্তলে তোমার বাবার মৃত্যু হয়। হ্যাঁ, ঠিক বলেছে। আমি জানি খোকাবু অনেক রকম পিস্তল ব্যবহার করতে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, পাড়ার লোককে ডেকে না বিহিত করতে হবে। হবে সব হবে। ওর সব 2 নম্বরই কথা এই ফোনে রেকর্ড করা আছে। আসলে আসলে ও যে পিস্তলে খুন করেছিল সেখানে তোমার দিদির ছাপ ছিল, সেটা ওই ফোনে রেকর্ড করা আছে। তুমি শোনো, শুনলেই বুঝতে পারবে। না 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 না, তুমি মিথ্যা বলছো। এটাও হয়তো কোনো চাল রাহুল তোমাকে পাঠিয়েছে। রাহুল, এইসব তুমি কি বলছো? আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি রাহুল, তাহলে আজ তুমি এইসব কি বলছো? ছি 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 দিশা, ছি। একজন হিন্দু নারী হয়ে অন্যের হাতের সিঁদুর পড়তে তোমার এতটুকু লজ্জা করলো না? খোকার কাছে খোকার মতো আর আমার কাছে আমার মতো, এটাও যে তোমার কোনো নতুন চাল নয় সেটাই বা বুঝবো কি করে? বলো, যত খুশি আমাকে অপমান করো, তবে তবে একটা কথা মনে রেখো রাহুল, আমি যে আজও তোমার নামে সিঁদুর পড়ে আছি। তুমি আমাকে একটু বিশ্বাস করো রাহুল, একটু বিশ্বাস করো রাহুল। তবে একটা কথা, তুমি যদি সত্যি পুরুষ মানুষ হও তাহলে এই খোকার মুখোশটা তুমি টেনে করে দাও, আর এটাই হবে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দিশা সত্যি কথাই বলছে রাহুল। সানিয়া, তুমি কি বলছো? একজন মেয়ের ভাষা একজন মেয়েই বুঝতে পারে। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম রাহুল। প্রথম ভালোবাসার ঘা দ্বিতীয় ভালোবাসা শুকিয়ে যায়, কিন্তু দ্বিতীয় ভালোবাসাতেও যদি ঘা হয় সেটা ক্যান্সারে পরিণত হয় রাহুল, সেটা ক্যান্সারে পরিণত হয়। সানিয়া, আমি এখন কি করব তুমি বলতে পারো? সেটা আমি বলে দিচ্ছি। আপনি কে? আমার নাম হচ্ছে সাবির আলী। এ কি, আপনি তো এই খোকাবাবুর লোক, আপনি কেন এখানে এসেছেন? আমি একটা কথা আপনাদের বলতে এসেছি। কি কথা বলুন। নাকি আবার কোনো অঘটন ঘটাতে এখানে খোকা তোমাকে পাঠিয়েছে? নেই এবার সেই নেই, বিশ্বাস করেন রাহুল বাবু, আমি সুদে টাকা খাড়িয়ে কিছুটা আর রোজগার করি, এবার সেই লেকিন আমার ঘরেও বাল বাচ্চা আছে, আমি একটা মানুষ, আর আজ খোকার পাল্লায় পড়ে আমি একটা জানোয়ার বানিয়ে গেছি। কিন্তু খোকার লোক হয়ে তুমি আমাদের কাছে কেন এসেছো?
কারণ কারণ এতদিন আমি লোককে টাকা ধার দিয়ে তাদের প্রচুর অপমান করেছি। আর এই যে খোকা আমাকে এটিএম মেশিন ভাঙাকে যে ফাঁসিয়ে দিয়েছে, জানি না কখন বাড়িতে এসে লোহা কাটা করা হাতুড়ি মেশিন এসব রেখে দিয়ে গেছে। পুলিশ সেগুলো সব চারিদিকে খুঁজছে, এখন পুলিশ আমাকে চারিদিকে খুঁজছে, বলছে আমি নাকি এটিএম মেশিন ভেঙেছি। ভাবতে পারে নাল বাবু, ওরা ভাবছে আমি এটিএম মেশিন ভেঙেছি। ভাবেন যার জন্য আমি করলাম চুরি, তারাই নাকি বলে আমায় চোর। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এবার এখানে কোন পার্টির মিটিং চলছে বাবা? কোন পার্টি? নতুন পার্টি হলো নাকি আবার কিছু? কি এবার সবাই চুপচাপ একদম? ও, চিনতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে পরিচয়টা তাহলে দিই। হয়েছে? হ্যাঁ, আরে ওই দিকে উটের মতো লোকটাকে, উটের মতো লম্বা লোকটা, দাদা দেখি 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 দেখি, ওরে শালা সাবির ভাই। হ্যাঁ, কি ব্যাপার সাবির ভাই? এই ভিলেনের দল ছেড়ে মানে নায়িকাদের দলে ঢুকে পড়লে কি ব্যাপার ফটুম করে? হ্যাঁ খোকা বাবু, হ্যাঁ, আপনি আমাকে ফাঁসিয়ে দিলেন কথা ভাবে, কিন্তু খোকা বাবু একটা কথা বলছি শুনে রাখুন। আচ্ছা বলো। যদি কোনদিন আমার সময় আসে না, হ্যাঁ, সেদিন মারবো স্টেজে, আচ্ছা আর পড়বে দর্শকের মাঝে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথাটা মনে রাখবেন। আর দর্শকের মাঝে বললে কোনো অসুবিধা নেই, দর্শক মাঝে দিয়ে যাবে। যাও, তোমাকে পুলিশ খুঁজছে, এখন যাও ভেতরে যাও, যাও যাও যাও। সে তো আমি যাবোই। বল, হ্যাঁ, ও বল। ওলে বাবা লে, বলছি বলছি তুমি আমাকে ছেলে কোথায় চলে গিয়েছিলে? কোথায়? আমি তোমাকে কত খুঁজেছি। তাই নাকি? খুঁজতে এখানে চলে এসেছি। আমিও তো তোমাকে কত খুঁজেছি, খুঁজতে উরি বাবারে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি কেমন বউ গো? হ্যাঁ, কেমন বউ? তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, তোমার আমার বুঝি মন খারাপ করে না? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ঘুম থেকে উঠে দেখি পাছে নেই বউ, এরকম করে না শোনা? এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত ওই মালার গন্ধটা এখনো যায়নি, গোটা গায়ে রজনীগন্ধা ফুলের গন্ধ উঠছে, তুমি মালা টানতে ভুলে গেছো। এরকম করলো না কেমন? একদম করে না, একদম। খেপি, শালা চ্যাংরা খেপি, আমি অনেক দিনই জানতাম তোমার চ্যাংরাগিরি, আমি অনেক দিনই ধরে ফেলেছিলাম। আমি শুধু ওয়েট করছিলাম সঠিক সময়ের জন্য। ওই চলো, এখানে না দাঁড়িয়ে থেকে আমার সাথে চলো। না, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। দেখো, ওরকম করে রাগ করলে কিন্তু আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। এই খোকা, যা ইচ্ছা হয় তাই করুন, আমি কোথাও যাব না। এই খোকা, ওই, যারা পিস্তল হাতে মেয়েদের ভয় দেখায় তারা কাপুরুষ। আরে কোন শালা আমাকে মহাপুরুষ বলতে বলেছে রে? কোন শালা আমাকে মহাপুরুষ বলতে? আমি কাউকে মহাপুরুষ বলতে বলিনি। হাট! এই উত্তমবাবু আমার সাথে 2 নম্বরই করেছিল, তাকে আমি মেরে দিয়েছি। দিগম্বর বাবু আমার সাথে 2 নম্বরই করেছিল, তার গেস্ট হাউস কিনে তাকে শেষ করে দিয়েছি। এই যে ওই উটের মতো লম্বা লোকটা সাবির ভাই আমার মাকে চিটিং বাদ বলেছিল, ওকে এটিএম মেশিন ভাঙার দায় আমি ওকে ফাঁসিয়ে দিয়েছি। এবার আপনি আমার কাছ থেকে দিশাকে কেড়ে নিচ্ছেন, আপনার কি করা যায় বলুন তো? কি করবে তুমি? কি করা যায়? হ্যাঁ, ভালোই বলছি, দিশাকে আমার কাছে ছেড়ে দাও। দিশা চল আমার সাথে। কখনোই না। আমি তো তোকে নিয়ে যেতে পারবি না তুই।
সানিয়া বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না, চালিয়ে দেবো একদম মায়ের ভোগে লেগে যাবে। বেশি বাড়াবাড়ি করতে এসো না, ওই সেন্টিমেন্টেড কথা বলে না লোকের কাছে হিরো হিরোইনগিরি সাজতে চাও না, চালিয়ে দেবো শালা একদম মায়ের ভোগে লেগে যাবে, একদম মায়ের ভোগে লেগে যাবে। চলে এসো, চলে এসো দিশা, চলে এসো, চলে এসো। আমি কিন্তু বলছি এই নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে থাকো, নিজে জায়গায় দাঁড়িয়ে একদম নড়বে, চালিয়ে দেবো একদম সোজা মায়ের ভোগে। শালা মেলা থেকে একদম শালা শ্মশান, একদম শ্মশানে। এই দিশা কামের 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 কামের, আমি কিন্তু গুলি চালাতে বাদ দেবো। সানিয়া সানি আমার শরীরে সারা যা রক্ত বইছে, সারা আমার শরীরে আবার ব্লাড টেস্ট করে দেখতে পেলে আমার মনে হয় সিংহের রক্ত বইছে, তোমাদের শরীরে সিংহের রক্ত বইছে। ওই সব গুলি মারো এখন। এই দিশা এসো, আমি কিন্তু চালাতে বাদ দেবো। সরে যাও সানিয়া, সরে যাও, চলে যাও। এই নিজে আমি তুই চলে এসো দিশা, কামের 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 কামের। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমি গুলি চালাতে বাদ দেবো। সানিয়া আমি পারলাম না রাহুল, আমাকে আমাকে ক্ষমা করো। এই ফোনটা রাখো, এটাতে দিদি নির্দোষ প্রমাণ হবার সমস্ত প্রমাণ আছে। আমাকে 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 তোমরা ক্ষমা করো, ক্ষমা করো। সানিয়া 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 চলে এসো। আমি এখানে এসেছিলাম, বিহার থেকে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে পুলিশকে সমস্ত কিছু সারেন্ডার করে দেবো, সারেন্ডার করে তোমাকে নিয়ে আমি এখানে থেকে আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু তোমরা আমাকে ভালোভাবে থাকতে দিলে না। আপনার আপনার যা ইচ্ছাই তাই করুন। আমার মনের থেকে আমার শরীরটা যদি আপনার কাছে বেশি জরুরি হয় তাহলে তাই করুন। সেন্টিমেন্টের কথা বলবে না, একদম সেন্টিমেন্টের কথা বলবে না, একদম সেন্টিমেন্টের কথা বলবে। আমার মাথা গরম করবে দিয়ে দেবো না। তাহলে আমি এখানে নাহলে চালিয়ে দেবো একদম একদম ফুটছে। কেন কি দোষ করেছি আমরা? বিয়েটা আপনার সাথে না হয়ে রাহুলের সাথে হয়েছে, তার জন্য আপনি খুন রাজানি ধর্ষণ সব করবেন? বেশ করেছি, করবো 100 বার করবো, 100 বার করবো, 100 বার করবো। তোমরা কোনো দোষ করেছি তোমার বাবা। এই ডায়েটে পড়ে দেখো, পড়ো এই ডায়েটে পড়ে দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। যাও পড়ো, যাও। সেন্টিমেন্টেড কথা হলে আমাকে করতে চাচ্ছে। আরে শোনো, একটা জিনিস মনে রাখবে যে দেখবে যখন বিয়ে বাড়ি হয়, দেখবে বর দেখবে পেছনে যাচ্ছে, দেখবে বরযাত্রী সামনে নাচতে নাচতে যাচ্ছে। আর দেখবে যখন মানুষ মরে যায় তখন দেখবে আমাদের মৃতদেহ যাচ্ছে সামনে আর মানুষ যাচ্ছে পেছনে। এ থেকে কি শিক্ষার পান করতে? ভালো সময়ে প্রত্যেকটা মানুষ আপনাদের সাথে দেবে, কিন্তু যখন আপনার খারাপ সময় যাবে প্রত্যেকজন আপনার পাশ থেকে সরে যাবে। আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে জ্ঞান, হ্যাঁ জ্ঞান দিচ্ছে। দেখলে কি লেখা আছে পড়ে দেখলে ছি, আজ আমার নিজেরই ঘৃণা হচ্ছে। আমার বাবা এত বড় শয়তান, এত বড় বেঈমান আমার সত্যি জানা ছিল না। আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে, অনেক কত বেশি কান্নাকাটি করো না। আর মেকআপ নষ্ট হবে, চলো এক কাজ করো, আমার সাথে বেডরুমে চলো। প্লিজ আমার কথাটা একটিবার শুন। এইভাবে আপনি এসব করবেন না। আপনি একটা পাপের বদলা নিতে গিয়ে অনেক পাপ করে ফেলেছেন। এবার আপনি পুলিশের কাছে ধরা দিন। প্লিজ আমার একটা কথা রাখুন। পুলিশের কাছে? আমি পুলিশের কাছে ধরা সাথে নিয়ে যাবো যেদিন আমার সমস্ত কাজ পূর্ণ হয়ে যাবে। আবার কিসের শব্দ উঠছে? নোটে পুলিশ আসছে। পুলিশ? আবার পুলিশ কি করে আসছে এখানে? আমি জানি খোকা বাবু, শুধু পুলিশ নয়, এবার রাজবল্লভপুরের মানুষ সবাই লাঠি সোনা নিয়ে এদিকে আসছে। খোকা বাবু পালিয়ে যাও। খোকা বাবু না, নোটে পালাস না। আমার কথা শোন, নোটে পালাস না। আমি এত করে বলা সত্ত্বেও চলে গেল। কি করবো? সবাই কোথায়? এসো সবাই তাড়াতাড়ি এসো এখানে। কোথায়? আমি কিছু ভাবতে পারছি না। এই মাত্র খোকা এখান থেকে চলে গেল, কিন্তু সাবিত্রী দেবী এখন কোথায়? সাবিত্রী দেবী ওই দুর্গা পুজো উদ্বোধন করতে গেছে। সাবিত্রী দেবীর খোকা কিছু করতে পারে। সবাই মিলে চলো, আমরা সবাই মিলে যাই। দুর্গা মন্দিরে বিসর্জন।
মাসিমা 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 আপনি কোথায় মাসিমা মাসিমা আপনি কোথায় মাসিমা মাসিমা খোকাবাবু, মাসিমা খোকাবাবুর অনেক বিপদ মাসিমা খোকাবাবুকে গোটা রাজবল্লভ পাড়ার মানুষ আর পুলিশের তাড়া করেছে খোকাবাবু পায়ে গুলি লেগেছে মাসিমা খোকাবাবুর পায়ে গুলি লেগেছে আমি খোকাকে বাঁচাবো। খোকাবাবু যেদিকে যাচ্ছে মাসিমা সবাই লাঠি ছাটাই করে মেরে তাড়াচ্ছে খোকাবাবুকে আপনি বাঁচান আমি যেমন করে খোকাবাবুকে বাঁচান বাঁচাবো। আর মাসিমা কি হলো? এই ব্যাগটা রাখুন এই কি ব্যাগের আছে? ভিতরে একটা পিস্তল আছে আর এই ডায়েরিটাতে সমস্ত কিছু খোকাবাবুর জীবনী সব লেখা আছে আপনি আপনি এইগুলো রাখুন খোকাবাবুকে ওইটাতে বাঁচাবেন যা, খোকাবাবু তুই যা আসছে না, আমি খোকাবাবুকে আসছে, খোকাবাবুকে বাঁচাবো। বাঁচান যেমন করে হোক আমি খোকাকে বাঁচাবো। বাঁচান। খোকা! মা মা তুমি এক কাজ করবা ওরা ওরা আমাকে মারতে আসছে মা তুমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতে বলবা বন্ধ করে হয়নি কিছু 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 হয়নি কিছু হয়নি কিছু হয়নি নোটা নোটা সব দরজা জানলা বন্ধ করতে বল বন্ধ করতে বল বন্ধ করতে বল যাই খোকা বন্ধ করে দিয়ে আসছি সব দরজা বন্ধ করিস না। বাবা, কেন তুই এমন করলি বাবা? কেন তুই এমন করলি? মাগো এই ডায়েরিটার শেষ পাতাতে আমার মা লিখে গেছে যে বাবা এই তুই যদি বেঁচে থাকিস আর এই ডায়েরিটা যদি হাতে পাস তাহলে আমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধগুলো তুই নিবি বাবা আচ্ছা মা তুমি তো আমার মা হ্যাঁ বাবা। যে জন্ম দিয়েছো সেও মা 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 বেটা হয়ে মায়ের কথা রাখবো না মা নিশ্চয়ই রাখবি বাবা, নিশ্চয়ই রাখবি। মা তোমাকে একটা জিনিস আমি দেখাই মা কি বাবা? এটা হচ্ছে মা বন্দুক পিস্তল ঠিক আছে মা এটা হচ্ছে ম্যাগাজিন মা এটা এই লাগিয়ে দিতে হয় তারপরে এটা হচ্ছে ট্রিগার বুঝলাম এটা ট্রিগার এইটা টিপে দিলে গুলি বের হয় তোমার কাছে রাখলাম মা যদি প্রয়োজন হয় তুমি এটা ব্যবহার করবে মা কেমন ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই একটু শান্ত হয়ে বস বাবা। তুই একটু মাগো। শান্ত হয়ে বস। এই অন্যায়ের খেলা খেলতে খেলতে আমি যে কবে কবে এত বড় শয়তান হয়ে গেছে আমি বুঝতে পারিনি মা আমি 5 দিন ভালো করে ঘুমোতে পারিনি মা আমার আমার খুব জল তেষ্টা পেয়েছিল একটু হ্যাঁ মা একটু জল খাবে মামাকে আমি এক্ষুনি আনছি বাবা। হ্যাঁ, মা। তুই কোথাও যাস না, একটু শান্ত হয়ে বস। আমি মা। এক্ষুনি জল দিয়ে আসছি বাবা। হ্যাঁ মা একটু জল খা একটু জল নন্টে নন্টে আরে আমাকে না হয় আমার মা বাঁচিয়ে নেবে তুই পুলিশের কাছে সারেন্ডার করবি কেমন না খোকা মন খারাপ করিস না একটা কথা মনে রাখবি পৃথিবীতে পৃথিবীতে টাকা পয়সা দিয়ে গায়ে জোর দেখিয়ে মানুষকে সাময়িক কেনা যায় কিন্তু চিরজীবন মানুষের ভালোবাসা পাওয়া যায় না রে নন্টে ভালোবাসা পাওয়া যায় না ভালো থাকবি মানুষের উপকার করবি মানুষের পাশে থাকবি দেখবি দেখবি একদিন তোর সমস্ত কিছু ঠিক হয়ে না গেছে খোকা আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না খোকা কানিসটা এই যে বাবা, হ্যাঁ। আমি তোর জন্য জল নিয়ে এসেছি। আচ্ছা মা খা, খা। মাসিমা মাসিমা ওরা আসছে মাসিমা আসছে কেউ মারবে না। তোমরা খোকাকে একদম মারবে না, চলে যাও নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। চলে যাও তোমরা এখান থেকে, চলে যাও বলছি, নইলে আমি তোমাদের সবাইকে গুলি করে ফেলবো। মেরে যাও তোমরা। ছেড়ে দাও তোমরা আমার খোকাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও আমার খোকাকে, চলে যাও তোমরা। কোনটা
নন্টে 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 মা হ্যাঁ বাবা, দিশাকে একটু থাকতে বলো তো মা। আমি ওর প্রতি অনেক অনেক অন্যায় করেছি। আমি ওর কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই মা। দিশা, ক্ষমা- মা তুমি একটু দাঁড়াও, আমার খোকা তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। হয়তো হয়তো মন্দিরে পুজো হচ্ছে, আমি একটু মায়ের কাছে প্রার্থনা করে আছি আমার খোকাকে যেন ভালো রাখে, খোকা যেন সুস্থ থাকে। बचपन में लिखी कहानी मेरी कैसे गुजर गया जवानी मेरी। मैं वो लुटेरा जो सब लुट गया, माँ का भी आंचल कहीं छूट गया, कहीं छूट गया, कहीं छूट गया। না, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি আবার রাহুলকে বিয়ে করবে? না না, এইটা কখনোই হতে পারে না। তুমি রাহুলের ঔরসে সন্তান জন্ম দেবে। আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই রাহুলের হতে দেবো না। আমাকে বললে তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে, তোমাকে মরতেই হবে। না, আমি ছাড়তে পারবো না, ছাড়বো না। ছেড়ে দে খোকা, ও আমার ঘরের লক্ষ্মী, ওকে তুই মারিস না খোকা, ওকে ছেড়ে দে, ছেড়ে দে খোকা, ছেড়ে দে, ছাড় বলছি, ছাড়, ছাড়। মা, তুমি আমাকে গুলি করলে মা? তার মানে তুমি আমার আসল মানো। তুমি যদি আমার নিজের মা হতে তাহলে তুমি আমাকে গুলি চালাতে পারতে না মা। তাই আমাকে যখন মরেছি তোমাকেও মরতে হবে মা। তোমারও বেঁচে থাকার অধিকার নেই মা, তোমারও বেঁচে থাকার অধিকার নেই মা। তোমাকেও মরতে হবে মা, তোমাকেও মরতে হবে মা, তোমাকেও মরতে হবে। আপনি কি করলেন? আপনার ছেলেকে আপনি এইভাবে মেরে ফেললেন? চুপ, একদম চুপ, কেউ কথা বলবে না। আবার আবার খোকা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আবার খুলে ঘুমো। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, পড় গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো